Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari. Today I would like to talk a most important topic that is really strange, and I hope that you will enjoy this class. Let's get started. Same word used as different parts of speech. আমি যে অদ্ভুত বলেছি এর পিছনে যথেষ্ট লজিক রয়েছে। কেন অদ্ভুত বলবো না? একটা ওয়ার্ড বাক্যের ভিতরে একাধবার একাধ নাম ধারণ করতেছে। এখন কোনো একটি মানুষ যদি একাধ পজিশনে একাধ রকম অবস্থান ক্রিয়েট করে, সত্যি কি অদ্ভুত নয়? অবশ্যই অদ্ভুত, কিন্তু এটি আমাদের জানতে হবে যদিও অদ্ভুত। কারণ যে সমস্ত ভাই বোন অ্যাডমিশন টেস্ট, মেডিকেল টেস্ট, এমনকি জব প্রিপারেশান, BCS, ব্যাংক এতে অংশগ্রহণ করবেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আই হোপ দ্যাট ইউ উইল এনজয় ইট। তাহলে শুরু করি। নাইদার স্টেটমেন্ট ইজ ট্রু। বলছে নাইদার স্টেটমেন্ট, কোনো স্টেটমেন্টই ইজ ট্রু, সত্য নয়। তাহলে এখানে নাইদার শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? খেয়াল করার বিষয়, স্টেটমেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে নাউনের পূর্বে নর্মালি অ্যাডজেক্টিভ বসে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আবারও আমার আজকে আলোচ্য বিষয়টি স্মরণ করিয়ে দিই, যদিও শিরোনাম দেওয়া আছে যে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। দ্যাট মিনস একই শব্দ বাক্যের স্থান ভেদে তার নাম অর্থাৎ পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে, কখনো অ্যাডভার্ব হচ্ছে। এমনকি একটি শব্দ 3 রকম, 4 রকম, 5 রকমও হতে পারে। এখানে যদি আমরা দেখি, খেয়াল করো, নাইদার 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 3টা বসানো হয়েছে, নেক্সট 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 4বার বলা হয়েছে। তার মানে 4টি পার্টস অফ স্পিচ হতে পারে, এমনকি তারও বেশি হতে পারে। তো এই বিষয়গুলো কি মজার নয়? অবশ্যই মজার। আমি আশা করছি তোমরা মজার সাথে, আনন্দের সাথে এই বিষয়গুলিকে উপভোগ করবে। আর সর্বোপরি এটা যে তোমার প্রয়োজন, এই দৃষ্টিকোণ থেকে হলেও তোমাকে ক্লাসের প্রতি মনোযোগী থেকে এই ক্লাসটিকে উপভোগ করে তোলার চেষ্টা করতে হবে, যাতে করে তুমি মজা করে সেটা শিখতে পারো। আমিও চেষ্টা করব সেটিকে মজা করে শিখানো। তাহলে এখানে নাইদার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি? স্টেটমেন্টটা হচ্ছে নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ বসে নর্মালি, সেটা অ্যাডজেক্টিভ হয়েছে। ইট ইজ ডিফিকাল্ট টু নেগোশিয়েট, এটিকে সমাধান করা একটু কঠিন। হোয়ার নাইদার উইল ট্রাস্ট, যেখানে কেউই বিশ্বাস করবে না। এখন কেউ যদি বিশ্বাস না করে তাহলে কি এটা সমাধান করা সম্ভব নয়। তাহলে নাইদার, দেখো নাইদারের পরে ভার্ব আছে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। নিয়মটি ভালো করে বলি, মনোযোগ দিয়ে শোনো। নাইদার শব্দটা এবং আইদার শব্দটা এর পরে যদি অফ থাকে অথবা ভার্ব থাকে, তাহলে সেই শব্দটি নিঃসন্দেহে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যাবে, অর্থাৎ প্রোনাউন হবে। তাহলে এখানে নাইদার শব্দটি হচ্ছে প্রোনাউন, কারণ এরপরে ভার্ব রয়েছে। ভার্ব থাকলে এই শব্দটি হবে প্রোনাউন। এবার দেখি, গিভ মি নাইদার পভার্টি নর রিচেস। গিভ মি, আমাকে দাও, নাইদার পভার্টি, নর দারিদ্র অথবা ধনী, মানে রিচেস, ধন সম্পদ, যেটা কোনোটাই দিও না আমাকে। গিভ মি নাইদার পভার্টি নর রিচেস। এখানে একটা বিষয় খেয়াল করবে প্রিয় শিক্ষার্থী, যে এখানে আর এটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা কনজাংশন। কি কনজাংশন? কো রিলেটিভ কনজাংশন। অর্থাৎ নাইদার, নর, আইদার ওয়ার্ড যেখানেই থাকুক না কেন, সেটা হবে কনজাংশন, নাইদার অথবা আইদার। এটা নিদারও পড়া যায়, আবার নাইদারও পড়া যায়। তাহলে নাইদার শব্দটি এখানে কি? কনজাংশন। আচ্ছা, এরপরে দেখি আমরা হুই ইজ ইয়োর নেক্সট। আমরা জানি মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার। কয়টা শব্দ বললাম? মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, 5টা হয়েছে, আওয়ার 6টা, আর একটা হচ্ছে ইটস। এই শব্দগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে, এখানে রিপিট, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, এই শব্দগুলোর পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে, তাহলে নিশ্চিত সেই শব্দটি হবে নাউন।
প্রশ্ন হতে পারে কেন? মাই, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, আওয়ার এই শব্দগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এই শব্দগুলোর পরে কি বসবে? এই শব্দগুলোর পরে নাউন বসাতে হবে। সঙ্গত কারণে দেখো ইওরটা হচ্ছে পজিটিভ, তারপর আছে এটা, তাহলে কি হবে বলো তো? নিঃসন্দেহে এটা হবে নাউন। আই শ্যাল গো টু দিল্লি, আমি দিল্লি যাব নেক্সট সানডে, পরবর্তী রবিবার। খেয়াল করো সানডে কোন পার্টস স্পিচ? এটা হচ্ছে নাম, বারের নাম, তাহলে নামের পূর্বে নেক্সট আছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যে শব্দটা থাকে নর্মালি সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। হোয়াট নেক্সট, এর পরে কি? হোয়াট নেক্সট, এর পরে কি? দেখো এর পরে কি, ধরে নাও এটা একটা ইয়ে আছে, এর পেন্সিল, তারপরে কি? অথবা তোমার একটা প্রমোশন হয়েছে, এরপরে পরবর্তী প্রমোশনটা কি? অবস্থানটা মিন করা হচ্ছে এখানে, তাহলে এটা হবে অ্যাডভার্ব। হি ওয়াজ সিটিং নেক্সট হার, হি ওয়াজ সিটিং সে বসতে ছিল, নেক্সট হার তার পাশে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করিতে ব্যাপারটি। হারটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, সিটা হচ্ছে পার্সন, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হার। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন যতগুলো রয়েছে, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, দে, এই শব্দগুলার যখন অবজেক্টিভ ফর্ম হবে এবং তার পূর্বে যে শব্দটি বসে সেটা নর্মালি হবে কি? প্রিপোজিশন। পার্সোনাল প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। I will not take a no, I will take a no, কোনো না শুনবো না, কোনো না শুনবো না, অর্থাৎ এই বাক্যটার অর্থ হচ্ছে কোনো না শুনবো না। তাহলে এখানে দেখে এটা কি? আর্টিকেল। আর্টিকেল কোন ভার্ব স্পিচ হয়? আর্টিকেল হয় অ্যাডজেক্টিভ, তারপরে কি আছে? নো, তাহলে এই নোটা কি হবে? অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কি থাকে? নাউন থাকে যদি একটা ওয়ার্ড হয়, অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেই শব্দটি হবে নাউন। তাহলে এখানে হচ্ছে নাউন। ইট ইজ নো জোকস, এটা কোনো তামাশা নয়, খেলার বিষয় নয়। ইট ইজ নো জোকস, জোকসটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর একটা দেখো, হি ইজ নো মোর, তিনি আর বেঁচে নাই, তিনি মানে মারা গেছেন। হি ইজ নো মোর, তিনি আর বেঁচে নাই, তাহলে এখানে দেখো মোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে কি বসছে? নো, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। পরবর্তী বাক্যটি আমরা দেখি কি বলছে এখানে। প্লিজ হেল্প মি ফর ওয়ান্স, প্লিজ হেল্প মি, অনুগ্রহ করে আমাকে, হেল্প মি সাহায্য করো, ফর ওয়ান্স আরেকবার, পুনরায়। প্লিজ হেল্প মি ফর ওয়ান্স, এখানে খেয়াল করো ফরটা কোন পার্টস স্পিচ? ফরটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে কি আছে? ওয়ান্স, তাহলে প্রিপোজিশনের পর যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? নাউন। আচ্ছা, ইউ আর ইয়াং ওয়ান্স, এটা নাই মনে করি। ইউ আর ইয়াং, তুমি কি ছিলে? যুবক ছিলে, তুমি তরুণ ছিলে, তাহলে তরুণটা কি? অ্যাডজেক্টিভ। ইউ আর ইয়াং ওয়ান্স, তুমি একদা তরুণ ছিলে, সময় মিন করতেছে, তাহলে এটা ওয়ান্সটা হচ্ছে অ্যাডভার্ব। সময় মিন করলে সেটা হবে যে কি? অ্যাডভার্ব। ওয়ান্স হি হেজিটেটস, যদি সে একবার ইতস্তত করে, হি উইল ফেল, সে কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। খেয়াল করি ওয়ান্সটা যদি ইফ অর্থে ব্যর্থ হয়, অর্থাৎ যদি অর্থে ব্যর্থ হয়, তখন সেটা হয়ে যাবে কনজাংশন। ওয়ান্স হি হেজিটেটস, যদি সে একবার কি হয়? ইতস্তত বোধ করে যে এটা করবো না করবো না, হি উইল ফেল, সে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমাদের জীবনেও তাই, আমরা ইতস্তত বোধ করলে কিন্তু সেখানে সমস্যা তৈরি হবে। তাহলে এখানে ওয়ান্সটা হচ্ছে কনজাংশন। আই অ্যাম অ্যাট ওয়ান উইথ ইউ, আই অ্যাম অ্যাট ওয়ান উইথ ইউ, আমি তোমার সাথে একমত। খেয়াল করি অ্যাট এবং উইথ দুটাই কি? প্রিপোজিশন। দুটা প্রিপোজিশনের মাঝে কি বসে? নাউন বসে। মনোযোগ দিয়ে খেয়াল করি, দুটি প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন, তাহলে এখানে ওয়ানটা হচ্ছে নাউন। ওয়ান উড থিঙ্ক, একজন চিন্তা করবে, হি ওয়াজ ম্যাড,
One would think he was mad. একজন চিন্তা করবে সে ছিল কি পাগল। একটু খেয়াল করো, would ভার্বের সাবজেক্ট হিসেবে কে ব্যবহার করেছে? ওয়ান। তাহলে ওয়ানটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, one should respect one's parents. একজনের উচিত একজনের পিতামাতাকে কি করা? সম্মান করা। খেয়াল করো এখানে শুড ভার্বের শুড মডেল ভার্ব রেসপেক্ট মেন ভার্ব, তার আগের দিকে আছে ওয়ান, তাহলে ওয়ানটা হচ্ছে এখানে প্রোনাউন। One day I met him in the street. একদিন I met সাক্ষাৎ করেছিলাম তার সাথে in the street রাস্তায়। আমি একদিন তার সাথে রাস্তায় সাক্ষাৎ করেছিলাম। যেটা কোন পার্শ্ব স্পিচ? নিঃসন্দেহে নাউন। তাহলে নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ওয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ। It was his only chance. Be careful. His পজিটিভ অ্যাডজেক্টিভ আর চান্স হচ্ছে নাউন। খেয়াল করো, মনোযোগ দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এই শব্দ এবং একটা নাউন এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নিঃসন্দেহে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে রিপিট, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, আওয়ার, এর পরে গ্যাপ এবং তারপর একটা নাউন, অর্থাৎ এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান দিয়ে এখানে হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। হি ওয়াজ ওনলি ফুলিশ। এটা মনে করো নাই, অনলিটা নাই। হি ওয়াজ ফুলিশ, সে বোকা ছিল। তাহলে বোকাটা অ্যাডজেক্টিভ, সে বোকা ছিল। আর হি ওয়াজ অনলি ফুলিশ, সে কেবল বোকাই ছিল। অর্থাৎ ফুলিশ অ্যাডজেক্টিভের পূর্বে কি বসেছে? অনলি দিয়ে বসে একে মডিফাই করছে, সে কেবল বোকাই ছিল। তাহলে অনলিটা হচ্ছে অ্যাডভার্ব। টেক হোয়াট আই হ্যাভ, আমার যা আছে নিয়ে নাও। অনলি লেট মি গো, কেবল আমাকে যেতে দাও, কিন্তু আমাকে যেতে দাও, আমার যা আছে নিয়ে নাও। অনেক সময় ডাকাত দলে ভাইয়েরা কি করে, সব কিছুকে আঁকড়িয়ে ধরে, তখন সে বাঁচতে চায়, তখন বলছে আমার যা আছে নিয়ে নাও কিন্তু আমাকে যেতে দাও। টেক হোয়াট আই হ্যাভ, আমার যা আছে নিয়ে নাও। অনলি লেট মি গো, আমাকে শুধু যেতে দাও। এই বাট অর্থে যদি অনলি ব্যবহৃত হয়, অর্থাৎ অনলি অর্থে যদি কিন্তু অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা হয়ে যাবে কনজাংশন। দেখো খেয়াল করো, টেক হোয়াট আই হ্যাভ, আমার যা আছে নিয়ে নাও। অনলি লেট মি গো, কিন্তু আমাকে যেতে দাও। তাহলে এখানে অনলিটা হচ্ছে কনজাংশন। Dear learners, I hope that you have already enjoyed a very significant class. And I will request all of my viewers, please practice every day. If you practice every day, it will develop your learning skill as well as you can do better in your admission test, even in your life, any section. If you want to improve your English speaking quality and vocabulary quality and persuasive speech skill, you should practice all these sentences. Finally, I will request, please don't forget to practice, and my request to you subscribe my channel so that you can easily get next video, and also I will request to share this video to others so that others can also enjoy this class. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.